আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ মি। আজকে আমি প্রিপোজিশনের পার্ট 18-এর ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে। পার্ট 18-এর এই ভিডিওতে আমি কিছু ছোট ছোট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। উইদিন, কোনো সময়ের মধ্যে, সীমানার মধ্যে, সুযোগের মধ্যে ইত্যাদি অর্থে প্রকাশ করতে প্রিপোজিশন উইদিন বসে। যেমন ইউ শুড গেট দ্য অ্যান্সার উইদিন 7 days। আপ, কোনো কিছুর উপর পর্যন্ত বোঝাতে প্রিপোজিশন আপ বসে। যেমন দ্য ভিলেজ ইজ ফার্দার আপ দ্য হিলস। আপ টু এর ব্যবহার টিলের মতোই হয়ে থাকে। যেমন ইউ ওয়েট আপ টু মর্নিং। আপন, অন অথবা আপনের ব্যবহার একই হয়ে থাকে। যেমন দ্য ডিসিশন ওয়াজ বেসড অন 2 considerations অথবা দ্য ডিসিশন ওয়াজ বেসড আপন 2 considerations। অফ, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে বোঝাতে প্রিপোজিশন অফ বসে। যেমন হি ফেল অফ দ্য ল্যাডার। কোনো কিছু সরিয়ে নেওয়া অর্থে প্রিপোজিশন অফ বসে। যেমন ইউ নিড টু টেক অফ দ্য টপ অফ দ্য বটল। দায়িত্ব থেকে অব্যাহতি অর্থে বোঝাতে প্রিপোজিশন অফ বসে। যেমন হি হ্যাজ হ্যাড 10 days অফ স্কুল। মূল্য ছাড় অর্থে অফ বসে। যেমন দে অ্যাভেলড $500 অফ দ্য কার। টু, দিক নির্দেশনা অর্থে প্রিপোজিশন টু বসে। যেমন হি স্টার্টেড টু দ্য ওয়েস্ট। সম্পর্ক নির্দেশে টু বসে। যেমন শি ওয়াজ ম্যারিড টু অ্যান ইটালিয়ান। পরিমাণ অথবা হার নির্দেশনায় প্রিপোজিশন টু বসে। যেমন দেয়ার আর 2.54 centimeter to an inch. That's all for today. Thank you for watching my video.